মিনা তার জমিনে স্বাগত জানাচ্ছে লাখ লাখ হাজিকে। সৌদি আরবের মক্কা নগরীর ঠিক পাশে একটি উপত্যকা। মসজিদ আল হারাম থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই মিনা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মিটার উঁচুতে পাথুরে পাহাড়ে ঘেরা একটি সংকীর্ণ উপত্যকা। ভৌগোলিকভাবে মিনার পশ্চিমে আল আজিজিয়া, পূর্বে মুজদালিফা আর দক্ষিণে আল জামিয়া এলাকা। বছরের বেশিরভাগ সময় এটি নির্জন পড়ে থাকে, কিন্তু জিলহজ মাসে হজের সময় এই অঞ্চলটি রূপ নেয় বিশ্বের সবচেয়ে জনবহুল জায়গাগুলোর একটিতে। এই সময়ই শুরু হয় মিনার রূপান্তর। এখানে গড়ে ওঠে তাঁবুর শহর, প্রায় ১ লাখের বেশি আগুন প্রতিরোধক শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু, যেখানে ২০ থেকে ৩০ লাখ হাজি কয়েকদিনের জন্য বিশ্রাম নেন। হজের একটি গুরুত্বপূর্ণ রীতি এই মিনাতেই সম্পূর্ণ হয়, শয়তানকে পাথর নিক্ষেপ বা রামি আল জামারাত। এই রীতি পালন করা হয় জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে। হাজিরা ৩টি পাথরের স্তম্ভে পাথর ছুঁড়ে শয়তানকে প্রত্যাখ্যানের প্রতীকী আচার সম্পূর্ণ করেন। এই প্রথা প্রবর্তিত হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময় থেকে। এই রীতির নিরাপদ সম্পাদনার জন্য তৈরি হয়েছে বিশাল জামারত ব্রিজ, একাধিক স্তরে তৈরি এক পথচারী সেতু, যা বিপুল জনসমাগম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। মিনাতে রয়েছে ঐতিহাসিক মসজিদ আল খায়ফ, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় নামাজ আদায় করেছিলেন বলে বর্ণিত আছে। তবে এই মিনা অতীতে কিছু হৃদয় বিদারক ঘটনার সাক্ষীও থেকেছে। ১৯৯৭ সালে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ধরে প্রায় ৭০,০০০ তাঁবু পুড়ে যায়, প্রাণ হারায় ২ শতাধিক হাজি। এরপর থেকেই তাঁবুগুলো আগুন প্রতিরোধক ও আধুনিকভাবে তৈরি করা হয়। আর ২০১৫ সালে ঘটেছিল সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। জামারত এলাকায় পদদলিত হয়ে ২,০০০-এরও বেশি হাজি নিহত হন। এটি ছিল হজের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। আজকের মিনা অনেক বেশি সুসংগঠিত। রয়েছে মেট্রো ট্রেন, যা কেবল হজের মিনা, মুজদালিফা ও আরাফাতকে সংযুক্ত করে সময় চলে। এছাড়াও রয়েছে নজরদারি ক্যামেরা, রিয়েল টাইম ভিড় পর্যবেক্ষণ ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা অবকাঠামো। মিনা শুধুই একটি উপত্যকা নয়, এটি একটি আত্মিক কেন্দ্র, যেখানে ধর্ম, ইতিহাস এবং ঐক্য একত্রিত হয়। এটি পরীক্ষার স্থান, কোরবানির স্থান আর ধৈর্য ও সহনশীলতার স্থান। আল্লাহ সকল হাজির হজ কবুল করুন, আমিন।